বিশ্বব্যাপী বাজার থেকে টিকা তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে এই সংস্থার তরফে। বাণিজ্যিক কারণেই করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না, এই মর্মে বিবৃতি জারি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার। ভারতে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির দায়িত্বে ছিল সেরাম ইনস্টিটিউট। ইতিমধ্যে অ্যাস্ট্রাজেনেকা এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আগেই স্বীকারোক্তি দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা যে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এই ভ্যাকসিন নেওয়ার পর। আর এবার বিশ্বব্যাপী বাজার থেকে এই টিকা তুলে নেওয়ার ঘোষণা করলো অ্যাস্ট্রাজেনেকা সংস্থা। দেখো, অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন নিয়ে এর আগে প্রশ্ন উঠেছে এবং বেশ কিছুদিন ধরে তা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছিল এবং সম্প্রতি লন্ডনের আদালতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে যে তাদের যে তৈরি ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং তারা সেটা স্বীকার করে নিয়েছে। এরপরেই কিন্তু সারা বিশ্ব জুড়ে আলোচনা শুরু হয়েছিল। আর এতদিন পরে অ্যাস্ট্রাজেনেকা তারা গতকাল তারা জানিয়েছে যে তারা গোটা বিশ্বের বাজার থেকে তাদের যে ভ্যাকসিন, বিশেষত ভারতে যে কোভিশিল্ড ভ্যাকসিন তারা তৈরি করার জন্য যে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যারা চুক্তিবদ্ধ ছিল, সেই ভ্যাকসিনগুলি সারা বিশ্ব থেকে তারা প্রত্যাহার করে নিচ্ছে, তুলে নিচ্ছে। তারা বলছে যে বাণিজ্যিক কারণে, মূলত বাণিজ্যিক কারণে, এর সঙ্গে অন্য কোনো বিতর্ক নেই। পুরো বিষয়টি একটা কোইন্সিডেন্স, একটা কাকতালীয় বিষয়। যখন বিতর্ক তৈরি হয়েছে তখন তারা সেই ভ্যাকসিন প্রত্যাহার করছে। কিন্তু কোথাও না কোথাও প্রশ্ন থেকে যাচ্ছে, তার কারণ এই কোভিশিল্ড ভ্যাকসিন ভারতবর্ষের প্রায় যত ভ্যাকসিন দেওয়া হয়েছে তার একটা বড় অংশের মানুষকে কিন্তু কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং এখানে পার্শ্ব প্রতিক্রিয়া, কোন পার্শ্ব প্রতিক্রিয়া? পার্শ্ব প্রতিক্রিয়া বলা হচ্ছে যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। আর হৃদরোগে আক্রান্ত হওয়া মানে মৃত্যু। একেবারেই এই পরিস্থিতি নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়েছেন অনেকে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার কারণ এই যে অ্যাস্ট্রাজেনেকা তারা জানাচ্ছে যে তারা আরও মডার্নাইজ করে আরও ভালো, আরও নিখুঁত ভ্যাকসিন তারা বাজারে আনতে চান। আর সেই কারণেই যেহেতু বিতর্ক তৈরি হয়েছে সেহেতু তারা ভ্যাকসিন তুলে নিচ্ছেন। তার কারণ বাণিজ্যিক কারণ এই ভ্যাকসিনের যে চাহিদা সেটি দিন দিন কমেছে। সেক্ষেত্রে তারা মনে করছেন যে এই ভ্যাকসিনের নতুন সংস্করণ তারা আনতে চাইছেন। দেখো, কোভিড পিরিয়ডে সারা বিশ্বের কি পরিস্থিতি ছিল, আমাদের দেশের কি পরিস্থিতি ছিল, নতুন করে বলবার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে একেবারে হাহাকার ছিল ভ্যাকসিনের। সেই সময় কিন্তু কোভিশিল্ড মানুষের প্রাণ বাঁচিয়েছে, এটাও মনে রাখতে হবে। কোভিশিল্ড এই ভ্যাকসিন মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। এখন যখন আদালতে, বিশেষত বিদেশের আদালতে, লন্ডনের আদালতে এই নিয়ে চর্চা হচ্ছে এবং বেশ কিছু মামলা সেখানে রুজু হয়েছিল, যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মীয় পরিজনরা মামলা করেছিল, সেক্ষেত্রে যে মূল সংস্থা অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকা তাদের বিরুদ্ধে তার অভিযোগ এবং সেক্ষেত্রে বেশ কিছু তথ্য প্রমাণ সামনে আসে এবং সেখানে দেখা যায় যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া মনে রাখতে হবে, একেবারে আমরা সাধারণ যে অ্যালোপ্যাথি ওষুধ খাই সমস্ত ওষুধেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এক্ষেত্রে সেই পার্শ্ব প্রতিক্রিয়া কতটা মারাত্মক এগুলো কিন্তু সরকারের তরফে বা যারা নিয়ামক সংস্থা ICMR এবং এই ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস তারা এই বিষয়ে বলতে পারবেন। তারা এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি। কিন্তু যে খবর আসছে যে অ্যাস্ট্রাজেনেকা তারা সারা বিশ্বের বাজার থেকে এই তাদের তৈরি ভ্যাকসিন, ভারতে যেটি কোভিশিল্ড নামে পরিচিত চালু ছিল, সেই ভ্যাকসিনটি তারা প্রত্যাহার করে নিত। এই অ্যাস্ট্রাজেনেকা তারা কিন্তু কোনো নোটিফিকেশন দিয়ে জানায়নি, তারা শুধুমাত্র তাদের মুখপাত্র তরফ থেকে জানিয়েছে যে তারা তুলে নিতে চাইছেন এবং এই তুলে নেওয়ার প্রসেস তারা শুরু করতে চাইছেন। সেক্ষেত্রে যেহেতু এই সেরাম ইনস্টিটিউটের সাথে অ্যাস্ট্রাজেনেকার একটা চুক্তি ছিল, ভারতে ব্যবসা করার ক্ষেত্রে ভারতীয় সংস্থার মাধ্যমে তারা তৈরি করবেন এখানে ভ্যাকসিন, তাদের কাছ থেকে ফর্মুলা নিয়ে, অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা নিয়ে সেরাম ইনস্টিটিউট তারা ভারতে এই কোভিশিল্ড তৈরি করবে, এই চুক্তি ছিল। সেক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে তাদের এই যে বাণিজ্যিক চুক্তি, সেই বাণিজ্যিক চুক্তির বর্তমান অবস্থা কী এবং অ্যাস্ট্রাজেনেকার এই ঘোষণার পরে সেরাম ইনস্টিটিউটের কী অবস্থান সেটি কিন্তু এখনও পর্যন্ত তারা জানায়নি। মনে করা হচ্ছে এক্ষেত্রে সরকারি সংস্থা ICMR এবং ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস এবং সেরাম ইনস্টিটিউট তাদের এই তিনটি সংস্থাকে কিন্তু, যেহেতু সরকারি সংস্থা দুটি এবং একটি বেসরকারি সংস্থা, তারা তাদের দায় এড়াতে পারে না এবং সেক্ষেত্রে তাদের এক্ষেত্রে একটা বক্তব্য, সেটি ভালো হোক মন্দ হোক, যা কিছু বক্তব্য সামনে আসা প্রয়োজন। তার কারণ আতঙ্ক এদিকে ছড়াচ্ছে, যদিও বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে আতঙ্কের কোনো বিষয় নেই আপাতত। বিষয়টি প্রথম সামনে আসে ইংল্যান্ড থেকে। একজন মানুষের কিছু প্রতিক্রিয়া, তার দাবি সেটি ওই ভ্যাকসিন জনিত কারণেই হয়েছিল। পরবর্তীকালে প্রস্তুতকারী সংস্থাও এই বিষয়ে তাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ রাখেন।
এই জাতীয় ভ্যাকসিন যা যুদ্ধকালীন তৎপরতায় ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন সার্টিফিকেট নিয়ে বিশ্বের বাজারে এসেছিল, তা কিন্তু বহু মানুষকে বাঁচিয়েও ছিল, এটা অসত্য। আমরা জানি ওষুধ, ভ্যাকসিন, এমনকি জলও নির্দিষ্ট ডোজের বেশি পরিমাণে পান করলে যেমন কিছু প্রতিক্রিয়া হয়, প্রত্যেকটি বিষয়ে কিন্তু কিছু নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে। এই ভ্যাকসিনটাও তার ব্যতিক্রম নয়। মনে রাখতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে রক্ষা করবার জন্য কার্যকরী বিজ্ঞানসম্মত উপায়ে এবং স্বল্প মূল্যের ভ্যাকসিন সহজলভ্য করে তোলা। সে কাজে যারা সাহায্য করবেন সেই সমস্ত প্রস্তুতকারী সংস্থারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুমোদন সাপেক্ষে আমাদের সামনে নতুন ভ্যাকসিন আনবেন, আমরা তাকে স্বাগত জানাবো। না, আমি মনে করি না এটা খুব একটা চিন্তার বিষয় আছে। কেন কি আপনি যদি দেখেন কোভিড মহামারী সেটা প্রায় লুপ্ত, এবং কোভিশিল্ড যেটা দিয়ে তৈরি হয়েছিল সেই ভ্যারিয়েন্ট কিন্তু এখন আর নেই। তারপরে অনেক ভ্যারিয়েন্ট চলে এসছে, এবং সরকারি বেসরকারি সব জায়গায়, শুধু ভারতবর্ষে না বাকি অনেক দেশেই কিন্তু কোভিশিল্ডের এই টিকাটা এবং অ্যাস্ট্রাজেনেকার এই টিকাটার আর দরকার প্রয়োজন নেই। এর মধ্যে এই রেয়ার সাইড এফেক্টের একটা কথা উঠেছিল, সেটা জানিয়ে রাখি, তাদেরই হয়েছিল যাদের ভ্যাকসিনটা দেওয়ার 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা গেছে। এই দুটোকে আমার মনে হয় না মেলানোর দরকার আছে। এটা একটা বাণিজ্যিক কারণেই ভ্যাকসিনটা উইথড্র করা হচ্ছে।